Hello everyone, this is Bettina Russell. Welcome to my another video. শাড়ি আমার বরাবরই ভীষণ প্রিয়, কিন্তু স্পেশালি কটন শাড়ি আমার ভীষণ প্রিয়। একটা সিম্পল শাড়ি পরেও কতটা এলিগেন্ট ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করা যেতে পারে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার শাড়ির কালেকশন থেকে আমি 3টা শাড়ি চুজ করেছি, যে শাড়িগুলো পরে তোমাদেরকে দেখাবো এবং শাড়ির সাথে আমি কি টাইপের অর্নামেন্টস ইউজ করেছি, কি ধরনের মেকআপ নিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম যে শাড়িটি পরেছি এটা লিলেনের একটা ব্ল্যাক শাড়ি। কটনের মধ্যে অনেক ভেরিয়েশন হয়, বাট আমরা যারা লিলেন শাড়ি সম্পর্কে জানি তারা নিশ্চয়ই জানি যে অরিজিনাল লিলেন কিন্তু হাতে বোনা হয়ে থাকে, এবং এই শাড়িগুলো হাতে নিলে বোঝা যায় যে প্রত্যেকটা সুতা আলাদা আলাদা করে মানে ফিল করা যায় যে এটা হাতে বোনা হলে যেরকম লাগে, লাইক জামদানি হাতে নিলে আমরা যেরকম বুঝতে পারি যে এটা হাতে বোনা, লিলেনের স্পেশালিটি কিন্তু তাই। যে কোনো ওয়েদারের জন্য পারফেক্ট একটা শাড়ি, এবং ব্ল্যাক যেহেতু, সো আমি অলওয়েজ প্রেফার করি ইভিনিংয়ের কোনো প্রোগ্রামে আমি ব্ল্যাক লিনেন ক্যারি করতে। যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরেছি এবং আমার শাড়িতে সিলভার কালারের পাড় আছে, সো আমি এমন টাইপের অর্নামেন্ট চুজ করেছি যেখানে সিলভার এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন থাকে, এবং আমার অর্নামেন্টসগুলো ভেরি সিম্পল। মোটামুটি এই ধরনের অর্নামেন্টস সবার কালেকশানে থাকে। তো ইভিনিংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে আজকের এই লুকটা আমার পারফেক্ট একটা লুক। আর যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরেছি, শাড়ি পরলে নর্মালি আমি ছোট্ট একটা টিপ এবং চোখে কাজল দেওয়ার ট্রাই করি। সেকেন্ড যে শাড়িটা পরেছি এটাও লিলেনের হাতে বোনা, খুবই সফট একটা লিলেন শাড়ি, এবং এই শাড়ি কম্বিনেশনটা আমার ভীষণ প্রিয়। ম্যাজেন্ডা এবং স্কাই ব্লুর একটা কম্বিনেশন, এবং স্পেশালিটি হচ্ছে এটার ব্লাউজের পার্টটা, কারণ একটু ডিফারেন্ট। নর্মালি খুবই রেয়ার একটা কালেকশন। আমি সবসময়, আমার কাছে অনেক লিলেনের কালেকশন আছে, বাট আমার এই টাইপের লিলেন আমি খুব কম পেয়েছি। নর্মালি সকাল বা দুপুরের কোনো আয়োজনে আমি এই ধরনের কালার চুজ করি, এবং স্পেশালি সামারে যেহেতু আমি শাড়ি পরি, সো বরাবরের মতো খুবই কমন একটা লুক, চুলটাকে খুব টেনে বেঁধে নিয়ে একটা ক্লিন মেকআপ নিয়ে ট্রাই করেছি, এবং গলায় পরেছি গোল্ডেন কালারের একটা চকার টাইপের, খুবই সিম্পল। যেহেতু আমি চুলটাকে বেঁধে নিয়েছি, আমার মনে হচ্ছে যে গলায় এই টাইপের কোনো অর্নামেন্টস পরলে ভালো লাগবে, এবং কানে খুবই সিম্পল একটা গোল্ডেন কালারের টপ পরেছি। যেহেতু আমি আজকে লাইট কালার পরেছি, সো আমার মনে হচ্ছে একটা ডিপ কালারের লিপস্টিক পরলে ওভারঅল আমাকে দেখতে খুব একটা খারাপ লাগবে না। সো এই হচ্ছে আমার প্রপার লুক। সো তোমাদের কেমন লাগলো এই লুকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। লাস্ট যে শাড়িটা পরেছি এটা তসরের একটা শাড়ি, এবং এই শাড়িটা আমার ভীষণ প্রিয়। যদিও এটা তসর শাড়ি, তারপরও ফিল লাইক কটন। আমার কখনো এটা ক্যারি করার সময় মনে হয়নি যে আমার গরম ফিল হচ্ছে। আমি কটন শাড়ি পরলে যেরকম কমফোর্টেবল ফিল করি, এই শাড়িটাও আমাকে সেম ফিল দেয়। সো আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। যেহেতু ব্রাউন এবং ব্ল্যাকের কম্বিনেশনে একটা শাড়ি পরেছি, সো আমার কাছে মনে হয়েছিল যে কালার ম্যাচ করে খুবই ট্র্যাডিশনাল কোনো গয়না পরলে আই থিঙ্ক ভালো লাগবে। যদিও অনেকবার অনেক টাইপের অর্নামেন্টস আমি ট্রাই করেছি এই শাড়ির সাথে, বাট আজকে একেবারেই কালার ম্যাচ করে একটা উড এবং মেটালের চুড়ি পরেছি, কানেও ঠিক ফেড গোল্ডেন টাইপের একটা টপ পরেছি, এবং গলাও খুবই লাইক পুরোনো অর্নামেন্টসগুলো দেখতে যেরকম লাগে ঠিক এরকম একটা খুব এক্সক্লুসিভ একটা অর্নামেন্টস পরেছে গলায়। আর আমার মেকআপ অলওয়েজই খুবই সিম্পল, সো একটা সিম্পল মেকআপ রেখে চুলটাকে মনে হলো যে একটু ছেড়ে রাখি। এই তো আমার ওভারঅল লুক। সো এই লুকে আমাকে দেখতে কেমন লাগলো সেটা জানাও। এবং আমি কিন্তু অনেক ভালো মেকআপ করতে পারি না, সো আমার মেকআপ লুক নিয়ে আমি অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, কারণ আমি যে ধরনের মেকআপ নিই না কেন আমি অলওয়েজ চাই আমাকে আমার মতোই দেখতে লাগুক। বাট আমি আমার আউটফিট, সেটা হোক শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক, ওয়েস্টার্ন কোনো আউটফিট, সো আমি আউটফিট নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি এবং আমার ভীষণ ভালো লাগে। এবং তোমরা যারা আমাকে অলওয়েজ অনেক টাইপের রিকোয়েস্ট করো, যে অনেক টাইপের গাইডলাইন চাও, এই ধরনের ড্রেসের সাথে কি পরবো, এই ধরনের ড্রেসের সাথে কি টাইপের মেকআপ নিব, সো আসলে তাদের জন্য আমার এই ভিডিও বানানো। আমার মনে হচ্ছে যে এবার আমি আমার নিজের জন্য ভিডিওটা বানাই, বিকজ শাড়ি আমার অলওয়েজ পরা হয় এবং শাড়ি আমার ভীষণ প্রিয় একটি পোশাক। সো কটন শাড়ি কিভাবে আমি ক্যারি করি সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। 3টা শাড়ি দেখিয়েছি, 3টা শাড়িতে মোটামুটি আমার হয়তো ফেস একই রকম লাগতে পারে, বাট তারপরও কোন শাড়িতে আমাকে কেমন লেগেছে, কার কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।